মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিয়ম মতো তোর মায়ের বরণ করা উচিত, কিন্তু তোর মা তো বরণ করার মতো অবস্থায় নেই। কাবেরী তোর মায়ের কাছে আছে, অরুণাও কিছুতে বরণ করতে রাজি হচ্ছে না। হ্যাঁ, আসলে একের পর এক বাধা বিপত্তি আসছে, তো তাই মেজ বৌদি বরণটা করতে রাজি হচ্ছে না। ও মা, আমি এক্ষুনি মাকে টেনে আনছি, দাঁড়াও। না রে, না না না, জোর করিস না। অরুণার দিকটা আমি বুঝতে পারছি রে, অরুণার সংস্কারে বাঁধছে হয়তো, তথা তো বেঁচে নেই। সেসব চিন্তাই বারবার ঘুরে ফিরে মাথায় আসছে, ভিত্তিহীন চিন্তা এগুলো। তাহলে বরণ কে করবে গো বাবা? পরের জেনারেশনের বউরা তো আমাদের বাড়িতে রয়েছে। জেঠুমনি, আমি তাহলে বরণ ডালাটা নিয়ে আসি। ভুল জায়গায় প্রতিপত্তিটা দেখাতে চায় মেয়েটা। খাবে এবার ধমক একটা। তুমি এভাবে তাকিয়ে আছো কেন ফুলকি? না, হয়তো তুমি ভাবছো আমি নিয়ম কানুন কিছুই জানি না। আমি জানি, ওই তো বানানাগুলো একটা ট্রেতে থাকে আর তার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, সেটা দিয়ে টাচ করাতে হয়, মানে মাথায় টাচ করাতে হয়। এটাই তো সিম্পল বরণ। কুলো, ওটাকে কুলো বলে, ট্রে নয় ঈশিতা। আর সেই কুলো দিয়ে কিন্তু বাড়ি থেকে অলক্ষীদের বিদায় করে, জানো তো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? থাক থাক, এখন আর কথার মানে খুঁজে বার করতে হবে না, ঠিক আছে? ইডিয়েট মেয়ে একটা। ফুলকে যে ডিরেক্টলি ওকে অলক্ষী বলে দিল সেটাও বুঝলো না। দেখো, আমি একটা কথা বলি, এই ফুলকির জন্যই কিন্তু পারমিতা আর অংশুর বিয়েটা আজ সম্ভব হচ্ছে। সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে ফুলকি সবচেয়ে বেশি উৎসাহিত ছিল এই বিয়ের ব্যাপারে। আমাকে ওই জানিয়েছে যে কাজটা বড়দের করা উচিত ছিল সেটা বাড়ির সব থেকে ছোট ফুলকি করেছে। তাই আমি বলছি, আজ বরণটা ফুলকি করুক। তোমরা কি বলো? আমি দাদা ভাইকে বরণ করব। আমি দিদির বিয়ে দেব। তুমি 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 ও দারুণ হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। অংশুদা না একেবারে চমকে যাবে। এই বরণ ডালা আনতে হবে, তো বরণ করতে হবে। চলো চলো, এটা কিন্তু খুব ভালো হলো ফুলকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।